আচ্ছা, ফাইবারের লিঙ্ক এখানে দেয় নাই, কে আর কি আছেন নতুন? রাজীব দিয়েছেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় না এমন কজন আছে? নিজে নিজে নিজের মতন করে আমরা যে ভিডিও আছে সেই ভিডিওর হেল্প নিয়ে এইচটিএমএল সিএসএস আপনি যেটা বুঝেন সেইখান থেকে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আপনি ফুল একটা প্রজেক্ট করেন। দেন যখন একটা ফুল প্রজেক্ট করতে পারবেন তো যে কোনো পিএইচডি ফরম্যাট যখন আপনি পাবেন, হুম, তখন আপনি এটা করতে পারবেন। তো এই শনিবারের ভিতরে আপনারা ট্রাই করেন বাসায় যে যার মতো করে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করার জন্য। প্রত্যেকে আমাকে প্রজেক্ট কিন্তু দেখাবেন, শুধু দেখাবেনই না, ইভেন আমি এক একজনকে এখানকে সবাইকে আমি একটা প্রজেক্ট কিন্তু করতে বলবো একদম অনলাইনে এনে। ঠিক আছে, তো এটাতে কিন্তু একটা প্রজেক্ট করতে হবে। তো আগে থেকে একটু প্র্যাকটিস করেন নিজেরা কিভাবে করতে পারেন, আমার ভিডিওগুলো দেখেন, দেখার পরে ট্রাই করেন। ওকে। আর আমরা যে লোকাল হোস্ট লিখলাম, একটু পরে আবার কথা বলবো, একটু আমরা ইয়ে করে আসতেছি, দেখে আসতেছি। তো আমরা যে আমাদের যে একটা প্রজেক্ট ছিল বুটস্ট্র্যাপ দিয়ে করেছি, সেটা আমরা ডিফল্ট ভাবে ওপেন করতে পেরেছি। এবার লোকাল হোস্ট যে আমরা জ্যাম করছি সেই জ্যাম্পের ভিতরে যে আমরা দেখবো যে কিভাবে এটা ওপেন করা যায়। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং ওকে ওকে। তো প্রথমত আমরা কোথায় যাব? আমাদের কম্পিউটার এবং যার যেখানে আছে ইয়ের ফাইলটা, কারো সি ফোল্ডার, কারো ডি, কারো এফ, আমাদের জ্যাম যেখানে রেখেছি, আমারটা জ্যাম রেখেছিলাম মেবি ইতে। এই যে আমাদের জ্যাম্পে যাব, জ্যাম্পে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাকে জ্যামের কন্ট্রোল প্যানেলে ওপেন করে অ্যাক্টিভ করে দেওয়া। কি অ্যাক্টিভ করব? অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েলটা অ্যাক্টিভ করে দিব, স্টার্ট করে দিব অথবা অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, দুইটাই অ্যাক্টিভ করতে হবে। দেন এটা হচ্ছে আমরা মিনিমাইজে রেখে দিলাম। এরপরে আমরা যাব হচ্ছে এসটি ডক্সে। ঠিক আছে, তো এসটি ডক্সে যাওয়ার পরে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা ইয়ে ছিল, যে এই যে ওয়ার্ডপ্রেস, আমরা কাল এই ওয়ার্ডপ্রেস বন্ধ করতে পেরেছি। কিন্তু আমরা চাই আমরা যে প্রজেক্টটা করেছিলাম আমাদের ডিফল্ট ভাবে যেখানে যে মানিকগঞ্জের একটা ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রজেক্ট করেছিলাম, তো আমরা চাই সেই প্রজেক্টটা আমরা লোকাল হোস্টে কিভাবে রান করতে পারি। ঠিক আছে, যে কোনো প্রজেক্ট এই লোকাল হোস্টে রান করতে হয় বা রান করতে হবে। আগে আমাদের সার্ভার ছিল না, এখন আমরা সার্ভার আমাদের কম্পিউটারে আমরা আমাদের সার্ভার তৈরি করে নিয়েছি। সো এখন আমরা দেখব এই সার্ভার থেকে কিভাবে আমরা আমাদের আগের প্রজেক্টটা ওপেন করতে পারি। ঠিক আছে, তো আমাদের আগের প্রজেক্টটা ছিল মানিকগঞ্জে, আমরা যাব মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের প্রজেক্ট ছিল, একটু দেখে আসি আমাদের প্রজেক্টটা যে ইন্ডেক্স, দেখে আসি আমাদের প্রজেক্ট কিনা এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই ফুল প্রজেক্ট ছিল, রাইট? এই ফুল প্রজেক্ট আমরা এইখান থেকে রান করতে পারি, কিন্তু আসলে মূল উদ্দেশ্য আমাদের এখান থেকে রান করা না। আমরা রান করব হচ্ছে এই ক্লাস 70, এখান থেকে ফুল কপি করে নিব। ঠিক আছে, একদম ক্লাস 70 এটা ফুল কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের যে এসটি ডক্স আছে, এই যে এসটি ডক্স আছে, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস ছিল, যেখানে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ছিল, মূলত আমাদের রাখতে হবে এসটি ডক্সের ভিতরে। এটা একদম মুখস্থ করে ফেলবো, এসটি ডক্সের ভিতরে যাব, যাওয়ার পরে আমরা আমাদের প্রজেক্ট এখানে পেস্ট করে দিব, এবং কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব। আমাদের এটার নাম হচ্ছে ক্লাস 17। ঠিক আছে, তো এই ক্লাস 17 থেকে আমরা কিভাবে আমাদের লোকাল হোস্টে রান করতে পারি। তো প্রথম হচ্ছে আমরা আমাদের জ্যাম্পটা চালু করে নিব, অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা চালু করে নিব এবং এটা মিনিমাইজ করে রেখে দিব। এরপর যে কোনো একটা ব্রাউজার আমরা যাব, নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখবো লোকাল হোস্ট। লোকাল, এই যে লোকাল হোস্ট লিখার পরে আমরা লিখবো ক্লাস 17, মানে আমাদের ফোল্ডারটা যেই নাম আছে আপনাকে সেই নামটা দিতে হবে। ক্লাস 17 মানে আমাদের এই নামটা কিন্তু ছিল এখানে, আমাদের যে ফোল্ডারটা বর্তমান না, এটা আমরা ইন্টার দিব। ইন্টার যখনই দিব আমরা আমাদের যে আগের যে প্রজেক্টটা ছিল সেটা এখন লোকাল হোস্টে রান করেছি, মানে ডিরেক্ট ফোল্ডারের উপরে ক্লিক করে না, আগে ছিল ক্লিক করে, বাট এখন হচ্ছে যেহেতু আমরা আমাদের মতন করে একটা সার্ভার চালু করে নিয়েছি এবং আমাদের মতন করে একটা সার্ভার করে নিয়েছি আমাদের পিসিতে, তো এই প্রজেক্টটা হচ্ছে আমরা সার্ভারের মাধ্যমে ওপেন করলাম। ঠিক আছে, বাসায় সবাই কিন্তু অবশ্যই একটা প্রজেক্ট কিন্তু করবেন, অবশ্যই করে আমাকে দেখাবেন এবং সবার করতেই হবে এটা। হুম, কারণ হচ্ছে আপনারা নিজেরা করতে পারেন কিনা, যখনই প্রবলেম হবে দেন হচ্ছে আমাকে বলবেন, আমি হেল্প করব যে আসলে কোথায় ভুল গেছে বা কেন হচ্ছে না। ঠিক আছে, তো ফুল একটা প্রজেক্ট করবেন ডিফল্ট ভাবে হলে। ভাই 17 নম্বর ক্লাস তো আমার করা হয় নাই।
বুঝি নাই। 17 নম্বর ক্লাস তো আমি করি নাই। তো আমরা দেখলাম হচ্ছে যে আমাদের, আমি আবার একটু বলি, এটা একদম কেটে দিচ্ছি, আবার প্রথম থেকে আসি, কারণ একটু দেখানোর জন্য। আমাদের যে কোনো ফাইল, ঠিক আছে, অথবা যে কোনো ওয়েবসাইট আমরা আমাদের লোকাল হোস্টে ওপেন করতে পারি। আর লোকাল হোস্টে ওপেন করার জন্য প্রথম আপনাকে যেতে হবে জ্যাম্পে যাওয়ার পরে জ্যাম্প কন্ট্রোল থেকে অ্যাপাচি আর মাইস্কুলটা স্টার্ট করতে হবে। এখানে স্টপ আছে, দিলে কিন্তু স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের স্টপ হয়ে গেল, কিন্তু আপনাকে কি করতে হবে, স্টপ যখন স্টার্ট করতে বলবে আমরা দুটো স্টার্ট করে দিব। ওকে, সো স্টার্ট করে দেওয়ার পরে এখানে আপনি উপরের দিকে যাবেন এবং এখানে পাবেন htdocs, এই যে htdocs ক্লিক করবেন। এইখানে এসে আপনি যেই ফোল্ডারটা বা যেই ওয়েবসাইটটা আমরা রান করাতে চাই এখানে এসে পেস্ট দিয়ে দিব। এবং সেটা হচ্ছিল আমাদের ক্লাস 17 নামে একটা ছিল, ক্লাস ছিল, এবং সেই ক্লাস 17-এর ভিতরে আমরা আগের ফোল্ডারটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে যে কোনো একটা ব্রাউজার আপনি নেবেন, একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাবে লিখবেন লোকাল হোস্ট, কারণ আমরা জানি কিছু করতে গিয়ে জ্যাম্পের ইউআরএল হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে। আমরা লোকাল হোস্ট নামে, লোকাল হোস্ট দ্যাটস মিন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার যে সার্ভারটা বানালাম সেটা হচ্ছে লোকাল হোস্ট ভাবে। লোকাল হোস্ট HOST লোকাল হোস্ট স্ল্যাশ, এরপর আমরা যেই ফাইলটা রাখলাম ক্লাস 17 নামে এখানে ডিরেক্ট লিখতে হবে কিন্তু আপনাকে ক্লাস 17, অথবা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে, ঠিক আছে। আমরা লিখবো ক্লাস 17 এবং এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের যে প্রজেক্টটা ছিল আমরা ডিফল্টভাবে যেখানে আমরা অনেক ক্লিক করে চালু করতে পারতাম, এখানে আমরা সার্ভারের ভিতরে এটা চালু করে ফেলছি, ঠিক আছে। এটা ছিল আগের একটা দেখানো যে আসলে যে কোনো ওয়েবসাইটই যখন আমরা লিঙ্ক করবো, যেটা আমরা সার্ভার ছাড়া করতে পারতাম সেটা আমরা লোকাল হোস্টের ভিতরেও এখন করতে পারতেছি। এটা হলো একটা কাজ ছিল। এরপর হচ্ছে আমরা আমাদের আরেকটা কাজে যাবো, এখানে একটা নতুন ফোল্ডার নিব। আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ছিল সেই ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি, যাদের ইনস্টল করা ছিল। দেখেন ওয়ার্ডপ্রেসে কিভাবে যেতে হবে, জাস্ট যাবো আমরা, আবার ঠিক লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, এবার আমরা এরপরে আমরা ওয়ার্ডপ্রেসে সাইটে যাব। তো এরপর আমরা কি নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসের যে সাইটটার নাম থাকবে সেই সাইটটার নাম দিতে হবে, WORDPRESS ওয়ার্ডপ্রেস। এরপরে দিতে হবে এই যে আবার সংক্ষিপ্তভাবে দিতে হবে WA-admin, এটা দিতেই হবে সবসময়, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য। প্রথম হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, তারপর হচ্ছে WP অ্যাডমিন, এবার দেন হচ্ছে আমরা এন্টার দিব। এবং আমাদের আসলো না, আমরা দেখে আসি একটু আমাদের নামটা ভুল ছিল কিনা। স্পেলিংটা ভুল ওয়ার্ডপ্রেস বানানোর স্পেলিংটা জি এটা ওই যে আমাদের দেখতে হবে, আমরা ভুল করে আসছে, আমরা এখান থেকে কপি করে নিব। আমাদের যেটা ছিল যে এখানে যেটা ছিল সেটা কপি করে, অসুবিধা নেই। রিনেম Ctrl+C কপি, এখানে আমরা লিখবো আবার লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা পেস্ট দিচ্ছি, আমরা যেটা ছিল সেটা পেস্ট দিচ্ছি, এবং এখানে একটা স্ল্যাশ দিচ্ছি, তো ওয়ার্ডপ্রেস দেন হচ্ছে অ্যাডমিন। এবং যখনই সবাই এইভাবে দিবেন, যারা এই পর্যন্ত কালকে যারা গিয়েছিলেন আবার নতুন ভাবে আসার জন্য এইটাই ওয়ে একমাত্র, ঠিক আছে। প্রথম লিখবো লোকাল হোস্ট, তারপরে ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস যেই নামে আমরা আমাদের ওয়েবসাইটটা করতেছি সেই নামটা, এখানে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কিছুই দেওয়া যাবে, কিন্তু যে কোনো নামে আমরা দিতে পারবো, যে নাম ইউজ করি। তারপরে WP এটা সবার সেম দিতে হবে, তারপর স্ল্যাশ অ্যাডমিন একটু দিতে হবে। যখন আসবে তখন এখানে আসবে যে ইউজার নেম অর পাসওয়ার্ড, তো আমরা জানি আমাদের ইউজার নেমটা আমরা অ্যাডমিন দিয়েছিলাম, দেন আমাদের পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। এবং যারা পাসওয়ার্ড অন্যরা দিয়েছেন
তারা সেইভাবে ঢুকবেন। দেন হচ্ছে লগ ইন, প্রথম অ্যাডমিন মানে আমি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়েছি, সো এটা দিও, আপনারা যদি অন্য কিছু দেন। দেন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। আর আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা সেটা দেখবো, এটা তো ড্যাশবোর্ড, এইখানে আমরা বিভিন্ন জিনিস লিখবো আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো আমরা আমাদের ইসে যাব, এই যে মানিকগঞ্জ ডেভেলপার, এইটার উপরে যে রাইট বাটন ক্লিক করে নিউ একটা ট্যাব নিব। এইটা হচ্ছে আমাদের একটা, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এইখানে একটু দেখতে কি খুবই কুৎসিত লাগতেছে, মানে দেখতে একদম বোরিং, ভালো লাগতেছে না, কিছু কালার নেই। কারণ ওয়েবসাইট সাধারণত এরকম হয় না। ওয়েবসাইট কীরকম হবে? ওয়েবসাইট হবে এরকম। আমরা এই ওয়েবসাইটটাকেই অনেক রকম বানাতে পারি। আমাদের ওয়েবসাইটটা কীরকম হবে, যদি আমরা যেমন লাইক দ্যাট প্রিয় শপ ধরি আমরা, ঠিক আছে। আমরা প্রিয় শপ দিয়ে ইয়ে করেছিলাম, pshop.com-এ যাই এবং দেখি এটা কত সুন্দর দেখতে, একদম আমাদের আসে নাই, এখন চলে আসবে pshop.com, আসে না, এটাও তো আসে না, এই যে pshop.com, সরি, যে নিচে ছিল এই যে pshop.com। ওকে, তো আমরাও যদি এটা একটা ই কমার্স সাইট যেটা আমি ওপেন করতেছি, আর ঠিক আছে pshop.com, এইটা আমরা দেখেন আমাদেরটাও এরকম আসবে হোয়াটএভার। আচ্ছা, আসে না, এখন কাজ হচ্ছে, ইয়ে হচ্ছে, একটু টাইম নেই। ওকে, এইটা হচ্ছে একটা ই কমার্স সাইট। সো আমাদের সাইটগুলো এরকম ই কমার্স আমরা যেটা বানাবো, বাট আমরা প্রথমে একটা দেখবো এরকম ই কমার্স সাইটও আমাদেরকে বানাইতে হবে, সেম সাইটে কিন্তু আমাদের বানাইতে হবে, ঠিক আছে। এবং আপনারা এই pshop সম্পর্কে জানেন, pshop, দেন হচ্ছে ইভালি, এরকম বাটন হবে, এরকম কালার হবে। আমরা এরকম করে যে ছবিগুলো দিব, এখানে কাট বাটন দিব, তারপরে এখানে হচ্ছে পূর্বের একটা প্রাইস ছিল, বর্তমান আরেকটা প্রাইস, যে আমরা নেক্সট আরেকটা এসে যায় ইভ্যালি আপনার নাম জানেন খুব ভালো, কারণ এখন বর্তমানে অনলাইন থেকে মানুষ কেনাকাটা করছে, ঠিক আছে। সো এইসব সম্পর্কে এখন মানুষের ধারণা আছে। আর এই বিশেষ করে করোনা ইফেক্টের পর থেকে আরো বেশি পরিমাণ মানুষ এদের সম্পর্কে জেনে গেছে। সাপোজ এই যে আরেকটা আমাদের ওয়েবসাইট, তো আমাদের ওই ওয়েবসাইটটাও এরকম হবে, বাট আপনি যদি যখন আরো কাজ করবেন এর চেয়ে আরো বেশি ভালো ভালো ওয়েবসাইট হবে, ঠিক আছে। অ্যামাজন এগুলো যদি অনেক টাকা বিক্রি হয়, একটা অ্যামাজনে একটা ওয়েবসাইট প্রায় 10-15 লাখ টাকা চলে গেছে কিন্তু পুরো টোটাল খরচ। আবার বা 6-7 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে যেমন খরচ করতে পারে একটা ওয়েবসাইটের পেছনে সুন্দর করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইভালির, এবং ইভালির বিভিন্ন রকম এখন তো অফার চলে, তো এখানে সব প্রোডাক্টগুলি কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যে pshop, এটা উইন্টার পয়েন্ট, এখানে অফার চলবে আপনার, যে পূজা উৎসব চলতেছে। তো এইগুলা মানে আপনার মূলত এখন বাসায় যেই কাজগুলো বেশি করতে হবে সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে আপনি ঢুকবেন। যদি নাই ঢুকেন, আপনি কিন্তু ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকবেন, আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকবেন, আপনার কাজ হচ্ছে এটা। এবং এই ওয়েবসাইট থেকে আপনাকে অর্ডার করতে হবে, অর্ডার করার পর দিন আপনার বাসায় প্রোডাক্ট আসুক, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে যে কিভাবে অর্ডার করতে হয়। কারণ আপনি নিজে হচ্ছেন একজন ডেভেলপার, তো আপনার কাজ কি ওয়েবসাইট তৈরি করার। তো ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার অপশনই না জানেন যে ওয়েবসাইটটার ভিতরে কি কি থাকে, তাহলে তো আপনার ওয়েবসাইট এমনিতে বানাতে পারবেন না। সো আপনাকে ফার্স্টে এই ব্যাপারেও কিন্তু নলেজ রাখতে হবে যে একটা ওয়েবসাইটের ভিতরে কীরকম থাকে, একটা ওয়েবসাইট দেখতে কীরকম হয়, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের ডিফারেন্সটা কী। সো এই জন্য হচ্ছে আপনি এইসব অনলাইন কোম্পানিগুলোতে ঢুকবেন, ঠিক আছে। এটা আমরা ওয়েবসাইট, আরও বিভিন্ন রকম সফটওয়্যার আছে, ইনভেন্টরি সফটওয়্যার, পজ সফটওয়্যার, সো ওগুলো তো রেফারেন্স, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তারপর আমাদের দেশে আরো বহুল পর্যায়ে এখন হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা জানি যে হসপিটাল, স্কুল, এখন সব স্যালারিগুলো, স্টুডেন্টের বেতন, এগুলো এবং স্টুডেন্টের ডাটা এন্ট্রি সবগুলো এখন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। ইভেন আমরা যদি আগে তো 4 কেজি চাল, আলু, পটল যেটাই কিনতাম আমরা, সেটা হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম। এখন হচ্ছে অনলাইন সিস্টেম, হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করতে পারি। আমরা যদি অফিসেও বা দোকানেও যাই, তো সেক্ষেত্রে ওদের একটা পজ মেশিন আছে, সেখান থেকে কাউন্ট করে করে ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে আপনার কাছে সেল করতেছে। মানে সবগুলো ইলেকট্রনিক্স একটা ব্যাপার দাঁড়াইছে, ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন সফটওয়্যার অনলাইনের সবগুলোতে ঢুকতে হবে এবং দেখতে হবে যে কোন অনলাইন শপটা কীরকম, ঠিক আছে। এবং এইটাও কিন্তু আমরা যেভাবে কোডিং করে বানাই সেটা আমরা একটু দেখে আসি। এই যে কোডিং করার সিস্টেমটা আমরা যাব, লিখবো হচ্ছে ভিউ পেজ সোর্স। আমরা ভিউ পেজ সোর্সে যাব,
দেখেন আপনারা যে কোডিংগুলো করেছেন HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই একদম সেম জিনিস, এই যে দেখেন ফুল সেম। এখান থেকে আপনি কপি করে নিয়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে সবগুলো আপনি আপনার মধ্যে সাজাবেন। এখানে তো ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু মূলত হচ্ছে আমরা যে কোডিংগুলো করতাম সেই কোডগুলো দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। যে দেখেন সবগুলো এছাড়া ট্যাগ, এখানে ডেস্কটপ, পিসি, এটা একটা লিঙ্ক করে দেওয়া আছে। ওকে, সো এই যে সবগুলা এখানে অনেক কোড আছে, এখানে অনেক বড় একটা ওয়েবসাইট। তো সো আমরাও যখন করব আমাদেরও কিন্তু এরকম অনেক কোড চলে আসবে। যেন আমরা যদি আমাদের সেই আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যেটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এই যে এটা ওয়েবসাইট, এইটাও কিন্তু আপনি কোনো কাজ করেন নাই, কিন্তু ইনস্টল দেওয়াতে অনেক কাজ হয়ে গেছে। দেখেন এই সোর্স কোডগুলো অলরেডি চলে আসবে এখানে। এই যে এই সোর্স কোডগুলো মানে ওরাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের এটাই সুবিধা, মানে আপনার কোড করতে হলো না, আপনি শুধু ইনস্টল দিলেন আর কিছু লিখলেন, আপনার পাসওয়ার্ড দিলেন, আপনার সেই পাসওয়ার্ডগুলো এখানে হয়ে গেল, ঠিক আছে। বাট এই কোডগুলো ওরা ডিফল্ট ভাবে করে রাখছে, যার কারণে আমাদের ওয়ার্ডপ্রেসে তেমন কষ্ট হচ্ছে না, ঠিক আছে। আমরা আমাদের মানিকগঞ্জের একটা পেজে চলে আসলাম। তো আমরা আমাদের এখন আমরা দেখব যে এই মূলত একটু পরিচিত করবো আজকে ওয়ার্ডপ্রেসের আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এটার সাথে একটু পরিচিত হবো, আর কিছুই না, ঠিক আছে। আমরা একটু ড্যাশবোর্ডের সাথে একটু পরিচিত হই। ওকে, এইখানে দেখেন এই যে বাম পাশের যে মেনুগুলো আছে, মূলত এই মেনুগুলো যদি কাজ আপনি জানেন, এইটার সাথে যদি একটু পরিচিত হন, তো দেখবেন আপনার কাছে সম্পূর্ণটাই খুব ইজি মনে হচ্ছে। আরো কিছু মানে এই ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ওয়েবসাইট বানানো হয়, ঠিক আছে। মেনু বার থেকে শুরু করে মানে যত আমরা বললাম না যে এখানে এরকম ফুল একটা ওয়েবসাইট আপনি ইজিলি, খুব ইজিলি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা বানায় ফেলতে পারবেন। আপনার খুব কয়েকদিনের ভিতরেই পারবেন, এটা নিয়ে কোনো হেজিট নেই। এবং আপনি যখন অনলাইনে কাজ করবেন, আপনি অনলাইনে তো কাজ করবেনই, দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে কোথায়? অফলাইনে, ঠিক আছে। তো অফলাইনে আপনি কোথায় কাজ করবেন, কিভাবে করবেন, আমি 2-1 দিনের ভিতরেই আমরা আমাদের যখন গিগগুলো সবার হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত এগুলো করতে বলি যে ফাইবার অ্যাকাউন্টগুলো দ্রুত করে নেন। এই ফাইবারের লিঙ্কগুলো আপনি আপনাদের নিয়ারেস্টের কাছে পাঠিয়ে দিবেন, আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে পাঠাবেন। ইভেন আপনারা মুখে অফার করবেন যে আমি ওয়েবসাইট বানাতে পারেন, কারো যদি ওয়েবসাইট দরকার হয়, পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে, এডুকেশনাল পারপাস, স্কুলের ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনাকে যেন একটু নক করে। এতেও কি হচ্ছে, আপনার পরিচিত লোকগুলো জেনে যাচ্ছে, এবং তাদেরও যদি দরকার না হয়, তাদের আবার পরিচিত আছে। এইভাবে করে আপনি আপনার নেটওয়ার্কগুলো বাড়াবেন, ঠিক আছে। শুধু যে অনলাইনের দিকে আপনি ইয়ে হবেন সেটা না, আপনার অফলাইনেও খোঁজ রাখবেন। আর ট্রাই করবেন যেন ক্লাসগুলো যেন অবশ্যই মিসিং না হয়, কারণ ক্লাস মিসিং হলে কি হয়, মানে অল্প একটু যদি আপনি মাঝখান থেকে মিসিং করেন, তাহলে হচ্ছে আপনি অনেক কিছু মিসিং করে ফেলবেন। তো এই জন্য অবশ্যই ট্রাই করবেন যে এটা আপনি মিসিং যেন না হয়, ঠিক আছে। কারণ আমাদের মাত্র হচ্ছে 2 মাসের একটা ক্লাস, এবং আমরা জানি যে HTML CSS বুটস্ট্র্যাপ অনেক কিছু করে ফেলছি, যেটা 2 মাসে আসলে পসিবল না। এবং আপনি ফুললি 100% জানেন না, বাট আপনি একটু যদি থিঙ্ক করেন দেখবেন আপনি 50%, 60% এবং 65-7% অনেকে জেনে গেছে। ওকে, প্রথমে হচ্ছে আমরা জানি উপরে যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, এবং উপরে আমাদের আছে মানিকগঞ্জ ডেভেলপার, এবং এখানে ক্লিক করার পরে আমরা জানি মানিকগঞ্জের একটা ফুল একটা ওয়েবসাইট চলে আসলো, ঠিক আছে। এইখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখি। আপনি ইউজারে যাবেন ফার্স্টলি, ঠিক আছে। ইউজারে একটা ক্লিক করবেন, ইউজারে ক্লিক করার পরে এরকম একটা অ্যাডমিন চলে আসবে। দেখেন ইউজারে ক্লিক করার পরে আমরা যেটা পাচ্ছি, সেখানে আমরা দিয়েছিলাম অ্যাডমিন, মানে আপনার যখন ইয়ে করি শুধু পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে না। আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন আমরা ইউজার দিয়েছিলাম অ্যাডমিন, এবং আমরা একটা ইমেল দিয়েছিলাম, শুধু পাসওয়ার্ডটা শো করা নাই। এরপর হচ্ছে ওয়াল ইউজার দেখবো, ক্লিক করব। এই ইউজারের ভিতরে কি কি কাজ আছে আপনার সেটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, আমরা যাবো হচ্ছে ওয়াল ইউজারে। ওকে, তো ওয়াল ইউজারে যাচ্ছি। প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, অল ইউজারের পর প্রোফাইলে যাবো, কারণ অল ইউজার ওইটাই ইউজার বলতে এই প্রোফাইলের ভিতরে অনেক কিছু কিছু জিনিস আছে, এগুলো সবগুলো আপনার নেড়ে চেড়ে বাসায় দেখবেন, ঠিক আছে। যে অ্যাডমিন কালার স্কিন, এখানে একটা কালার আছে, এখানে আরেকটা কালার আছে। যখন এটা কালার হবে আপনার এই সাইডটা দেখেন, আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
আবার মডার্ন কালার দেন, এই যে দেখেন সাইডটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কাছে কোন কালারটা ভালো লাগতেছে আপনার ড্যাশবোর্ডের জন্য সেই কালারটা ইউজ করতে পারবেন। আসলে একে তেমন কিছুই না, সব ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনার HTML CSS এখনো কিছু লাগতেছে না, যখন লাগবে তখন পরে আমরা দেখব, ঠিক আছে। এগুলো সবই ওদের ডিফল্ট ভাবে দেওয়া আছে, সো আপনি আপনার মতন করে করবেন। এই যে কফি কালার, আপনি কফি কালার দেন, ঠিক আছে। একটা পরে আপনি সবগুলা কালার চেঞ্জ করে আপনি দেখবেন কোন কালারটা আপনার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। সানসেট, সো আমি ডিফল্ট কালার ছিল, আমরা ডিফল্ট কালার রেখে দিচ্ছি। এরপরে আছে কিবোর্ড শর্টকাট, ওকে। সেটা একটু বাসায় অত করার দরকার নেই। অ্যানাবল কিবোর্ড শর্টকাট, এখানে কিছু কিবোর্ডের শর্টকাটে করে কাজ করতে পারবেন। সেটা শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এই যে এটা আমরা বাটন দেওয়া আছে, রিডার বাটনে অ্যাক্টিভ করা আছে। শো টুলবার্স, টুলবার্সটা শো করবে টুলবার্স হোয়েন ভিউইং সাইট, যখন আমরা সাইটটা দেখবো। একটু দেখি, দেখেন এই যে এইটা হচ্ছে টুলবার্স, এই সামনে টুলবার্সটা শো করতেছে, তার মানে আমরা যখন সাইটটা দেখতেছি এটা শো করতেছে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ইউজার নেম। এখন আমাদের ডিফল্ট ভাবে ইউজার নেম আছে অ্যাডমিন, আমরা চাইলে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, এটা আমি চেঞ্জ করতে পারতেছি না, বাট এখানে আপনি আপনার নাম দিতে পারবেন আবার চাইলে, যে আপনার ইউজার নাম কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে, নিক নেম, আচ্ছা দিচ্ছে। এগুলো তেমন কিছু না, যেটা মূল কথা সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা ইমেলটা আবার নতুন ভাবে দিতে পারি। ইফ ইউ চেঞ্জ দিস, ওকে, আমরা চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ইফ ইউ চেঞ্জ দিস ইউ উইল সেন্ড ইউ এই ইমেল অ্যাড্রেস, জাস্ট আমাদের ডিফল্ট ভাবে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। আমরা কিভাবে ঢুকি প্রথম দেখেন, আমাদের কিন্তু একটু নাড়াচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখানে যেহেতু HTTP আসে নাই, বাট ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে এটা, এইভাবে দিলে আপনি এটাও চলে আসবে যে HTTP সবসময় থাকে, আসলে এটা HTTP অ্যাড্রেস বার থাকে। তো আমরা প্রথম দিন লোকাল হোস্ট, পরে দিচ্ছি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করলে এখানে আমরা নামটা চেঞ্জ করতে হবে। এবারে আবার মানে এটা হচ্ছে আপনার যখন রিয়েল ওয়েবসাইট করবেন তখন এগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে। এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিক অন ইউর গ্যালারি, আমরা এখান থেকে আমরা প্রোফাইল পিকটা যে কোনো একটা প্রোফাইল পিক এখানে দিয়ে দিতে পারবো চেঞ্জ করে। আপাতত দিচ্ছি না, বাট এখানে আপনি ট্রাই করে বাসায় থেকে দিয়ে নেবেন, অনলাইন থেকেও বা অফলাইন থেকেও দিয়ে নেবেন, ওকে। পরে হচ্ছে এইটা চেঞ্জ অর্থাৎ জেনারেল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমরা যেটা পাসওয়ার্ড দিয়েছি সেটা তো ছিল, বাট এখানে এটা বাদ দিয়ে আমরা নতুন এখানে পাসওয়ার্ড আবার দিতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আপডেট করে দিব, বাট আমরা কিছুই চেঞ্জ করতেছি না, শুধু দেখার জন্য এটা যে এখানে মূলত কি কি জিনিস ইউজারে থাকবে বা সেটিংয়ে থাকবে, যত এখানে জটিল কিছুই না। বাট এই অনেক সময় পাসওয়ার্ডটা নিয়ে কি করতে হয়, কাজ করতে হয়, কারণ পাসওয়ার্ড অনেক সময় আছে নর্মাল ভাবে দিই, পরে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা যদি কখনো চেঞ্জ করার দরকার হয় এটা জেনে রাখবেন যে এখান থেকে চেঞ্জ করতে হবে। এছাড়া হচ্ছে আপনি নিজে নিজে এগুলোর ভিতরে ঢুকবেন, ওয়ার্ডপ্রেসে ঢুকে আপনি সবগুলা বারবার ট্রাই করবেন, ওকে। ইউজার চলে গেল, এরপর আমরা টুলসে যাব। টুলসের অনেকগুলো ফরম্যাট আছে, আমরা একটা একটা করে দেখবো যে টুলসের। টুলসে তেমন আপনার হাত দিতে হবে না, ঠিক আছে, ওকে। এবার জেন হচ্ছে আমরা সেটিং এ যাব। সেটিং এর অনেকগুলো কাজ আছে, টুলসে হাত দেওয়া দরকার নেই, বাট সেটিং এ যদি আপনি চাইলে। এইবার হচ্ছে এইখান থেকে যে আমাদের মানিকগঞ্জ ডেভেলপার ছিল, হ্যাঁ, আমরা চাইলে এই মানিকগঞ্জ ডেভেলপারটা এখানে তো চেঞ্জ করে আমাদের সাইট নেম আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো আবার, ঠিক আছে। এবার হচ্ছে ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমাদের দেখেন আমরা এখানে দিয়ে আসছিলাম যে এখানে হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ যদি আমরা দিই এখানে একটু যদি চেঞ্জ করি মানিকগঞ্জ ডেভেলপার, আমরা লিখলাম প্লিজ কানেক্ট উইথ আস, হ্যাঁ। দেন হচ্ছে এই যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস লিংক, যেটা আমরা ওয়ার্ডপ্রেস লিংকটা আগেও পেয়েছিলাম, ওকে, সাইট লিংক। পর আর কিছু চেঞ্জ নেই এখানে, যদি এগুলা দরকার নাই। আমাদের যদি ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো ভাষা চাই এখান থেকে আমরা অন্য কোনো ভাষা ল্যাঙ্গুয়েজটা দিতে পারবো, যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম।
যখন আমরা ইনস্টল করেছিলাম তখনই কিন্তু আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছিলাম। যদি অন্য কোনো কান্ট্রিতে যে আমরা ইউজ করি পরে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবো। বা আমরা সাধারণত বাংলাদেশ ছাড়া যেসব কান্ট্রিতে হচ্ছে, বাংলা তো অবশ্যই অনেক কান্ট্রিতে নেই, ইংলিশও চাচ্ছে না, অন্য একটা কান্ট্রি চাচ্ছে, অন্য একটা, আপনি যখন সে কাজ করবেন, অনলাইনে কাজ করবেন, কোন দেশ থেকে আপনাকে নক করে তো বলা যাচ্ছে না। সো সেই দেশের ভাষা বুঝে আপনাকে গুগলে সার্চ দিয়ে এবং গুগল ট্রান্সলেশন সার্চ দিয়ে আপনি সেই দেশের ভাষাটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন এবং সেই ভাষায় কথা বলতে পারবেন। এরপর হচ্ছে আমাদের একটা তারিখের ফরম্যাট, ঠিক আছে? আমাদের দেখেন বিভিন্ন জায়গায় একটা তারিখের ফরম্যাট দিতে হইতে পারে। এখানে গিয়ে দেওয়া আছে, এবার ওকে এখানে আমরা তারিখের ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো আমরা সেভ চেঞ্জ দিচ্ছি, কারণ আমরা একটা জিনিস চেঞ্জ করেছি, বাকি কোনো কিছু চেঞ্জ করি না। প্লিজ কারেক্ট করে দিতে আছে। এখন চেঞ্জ করার পরে আমাদের কিন্তু এই ওয়ার্ডপ্রেস সাইটটা থাকবে না, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা চেঞ্জ হয়ে যাবে যে প্লিজ কানেক্ট উইথ আস। সেটা আমি জাস্ট একটা দেখালাম, ওইখান থেকে চেঞ্জ করা যায় বিদায়। ওকে, এরপর হচ্ছে আমরা রাইটিংয়ে যাব, জেনারেল পার্ট শেষ। আচ্ছা, মেইল সার্ভার, এটা পরে কাজ বুঝতে পারবো আমরা যখন আর রিয়েলে কাজ করবো তখন, ঠিক আছে? এবং এখানে হচ্ছে আমরা যখন ঢুকি লগ ইন করে, সেখানে ইমেল লগ ইন করে দিলাম, এখানে ইমেলটা পাওয়াই দিব এবং এখানে পাসওয়ার্ড দিয়ে ডিফল্টভাবে কাজ করতে হবে। দেন চেঞ্জ সেভ, আমরা এটা করতেছি না আপাতত, রিডিংয়ে যাচ্ছি। এই রিডিংয়ের অনেকগুলো কাজ পাবো এবং রিডিংয়ের কাজটা অবশ্যই করতে হয়। প্রথমে হচ্ছে আপনাকে এখানে দেওয়া আছে ইউর লেটেস্ট পোস্ট। আমরা যখনই কোনো কিছু পোস্ট করব সেটা স্ট্যাটিক হয়ে যাবে, স্ট্যাটিক পেজটা শো করবে, ঠিক আছে? যখন আমরা এটা ক্লিক করতেছি, এখানে আমরা পেজ, যখন আমরা এখন পেজ নাই আসলে, যখন আমরা পেজ করব তখন আসলে বুঝতে পারবো। এটা একটা পোস্টে আছে, এই যে সিম্পল পেজটাই আছে, ঠিক আছে? এটা কিন্তু একটা পেজ, সিম্পল পেজ নামে একটা পোস্ট আছে, ঠিক আছে? মানে এখানে আমাদের বাটন যেরকম থাকে ঠিক সেরকমই। এখন যদি আমরা এইখানে স্ট্যাটিক পেজ দিই এবং হোম পেজটা সিলেক্ট করে দিই হোম পেজ হিসাবে, দেন যদি আমরা একটু সেভ দিয়ে আসি, দেখি এইখানে কিন্তু এখন এই হ্যালো লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমরা এইখানে আমরা বলে দিছি যে আমাদের স্ট্যাটিক পেজ হবে, হোম পেজটা সিলেক্ট দেখাবে, এই যে দেখেন তখন হোম পেজটা সিলেক্ট দেখাবে। যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের হোম পেজটা সিলেক্ট দেখাচ্ছে। যদি না বুঝে থাকেন আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা একবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে যখন আমরা একটু ওয়েবসাইট করতে যাব তখন এই ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। ইউর লেটেস্ট পোস্ট, এবং এইটা করে আমরা সেভ দিচ্ছি, কারণ আমরা এখন একটা পোস্ট করি নাই, পরে যখন পোস্ট করবো আপনি তখন ইজিলি বুঝে যাবেন। আমরা এইটা হচ্ছে একটা সিম্পল পেজ দেখাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে ডিফল্টভাবে দুইটা পেজ থাকে, একটা সিম্পল পেজ আর একটা ডিফল্টভাবে একটা পোস্ট থাকে। সো আমরা একটু রিফ্রেশ দিচ্ছি, আমাদের যে পোস্ট এটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা ছিল, ঠিক আছে? এটা কিন্তু একটা পোস্ট মানে কোনো কিছু লেখা, যেমন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট দিচ্ছি। এরকম আমরা হাজার হাজার পোস্ট করতে পারবো। লাইক দ্যাট পেপার যখন তৈরি করে, পেপার, ঠিক আছে? আপনারা এখান থেকে কিন্তু নিউজ পোর্টালও তৈরি করতে পারবেন। নিউজ পোর্টাল এখন কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ পোর্টাল আছে, এবং এটা শুনে দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা এলাকায় নিজস্ব একটা করে ফেসবুক হয়ে যাচ্ছে, কিন্তু যে ফেসবুক পেজ, বাড্ডাবাসী, তারপর হচ্ছে গুলশানবাসী, তারপর মানিকগঞ্জবাসী, এরকম ফেসবুক পেজ হয়ে যাচ্ছে। সেখানে ফেসবুক পেজের বিভিন্ন সেই এলাকার লোকজন ইনভলভস হয় এবং তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারে, তারা জানতে পারে কি অনেক সম্পর্কে, বা ইভেন্ট কি ঢাকার ভিতরে এটা হচ্ছে যে অনেক ভাড়া বাসাও খুঁজে পাওয়া যাচ্ছে। সো আপনি আপনার এলাকার জন্য একটা নিউজ পেপার বানাতে পারেন, মানিকগঞ্জ নিউজ পেপার, ওকে? সো এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন, এবং সেই নিউজ পেপারটা আপনার মানিকগঞ্জে প্রত্যেকটা লোকের হাতে যাওয়ার জন্য আপনি ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে লিঙ্কটা দিয়ে দিলেন আপনার ওয়েবসাইটের বা আপনার নিউজ পেপারের, দেন প্রতিদিনই প্রত্যেকে একটা করে এডিটর হয়ে গেল, তার সবাই নিউজ পেপার লিখতে পারবে এবং আপনি পাবলিশ করতে পারবেন একমাত্র, বা পাবলিশ করবেন। তো যখনই তার একজন একটা পোস্ট দিবে, পোস্টটা এখানে আসবে, তার এলাকায় একটা ঘটনা ঘটছে, সেই নিউজ পেপারে মানে ফেসবুকে যেরকম পোস্ট দেয়, এটা হচ্ছে তার আপনার একটা ওয়েবসাইট থাকবে, এবং এটা ওয়েবসাইট বলতে নিউজ পোর্টাল ওয়েবসাইট, যেমন আমরা প্রথম আলো পড়ি, লাইক দ্যাট আমি দেখাচ্ছি। প্রথম আলো আমরা যদি যাই প্রথম আলো পত্রিকাতে, এই যে এটাও কিন্তু একটা ওয়েবসাইট আসলে, ঠিক আছে? এটাও কিন্তু কোড করে কিন্তু করা হয়েছে, যে দেখেন এটাও কিন্তু কোড করে করা হয়েছে,
তো এটাও মানে এরকম আপনি ওরাও করছে প্রথম আলো, আপনি আপনার নামে নিউজ পোর্টাল করতে পারেন, আপনার নিজের নামে একটা নিউজ পোর্টাল করলে আপনার এলাকার সব খবর থাকবে সেখানে, এবং এখান থেকে অনেক ইনকাম করা সম্ভব এই নিউজ পোর্টাল থেকে। এই যে দেখেন এখানে কিন্তু বাংলা ইংলিশ অনেক কিছু লেখা আছে, কেন? কারণ ওরা বাংলা দেওয়া করছে, কারণ ওদের ফন্টের যে লেখাগুলো এগুলো বাংলা দিছে, ঠিক আছে? এটা অনেক হিউজ পরিমাণে, একদম অনেক বড় ওয়েবসাইট, তো কারণ প্রথম আলোর ওয়েবসাইট অনেক বড় ওয়েবসাইট, এই জন্য অনেক লেখালেখি করা আছে। যে দেখা তো দেখতে বুঝবেন না কেন, এগুলো অনেক বাংলা ফরম্যাট, যে আমার কাছে বাংলা ফরম্যাটগুলো শো করে না, কিন্তু এখানে সবই বাংলা ফরম্যাট, মানে ওদের কন্টেন্টটা বেশি আর কি, লেখার ইয়াটা বেশি, কিন্তু ওয়েবসাইটও আছে। এটাই ওয়েবসাইট আর কি, মূলত উপর থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে হেড ট্যাগ, HTML ট্যাগ, ওদের কন্টেন্ট বেশি, তো মানে প্রচুর লেখা, এই যে ওদের তো লেখাই বেশি, ঠিক আছে? শুধু এটা কিছুই না, যেমন এখানে একটা 12 কলাম, তো ওরা ভাগ করেছে 1 কলাম 2 3 4, তাহলে প্রত্যেকটাকে আমরা 4 করে দিয়েছি, 3 4 12, ঠিক আছে? আমরা যদি ক্লিক করি দেন প্রত্যেকটা 4 কলাম করে, 1 2 3 4 4টা, 1 2 3 4 4টা, প্রত্যেকটা 4 করে। আবার এটা হচ্ছে 3টা, যখন এই 3টা, তো দেখা গেল যে মাঝখানে 8 আর দুই পাশে 12 যদি হয়, 2 2 করে দিল, অথবা মাঝখানে এইভাবে করে কাউন্ট করা, যতটুকু করা, কিন্তু প্রত্যেকটা 12 করেই কাউন্ট করতে হয় একমাত্র, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি নিউজ পোর্টাল নিজেও বাসায় করতে পারবেন। ওকে, সো এইটাও একটা হচ্ছে পোস্ট, যখন আমরা পোস্ট করব তখন আমরা দেখতে পাবো যে আসলে পোস্টটা কি, ঠিক আছে? ওকে, এবার পোস্টটা এটা বললাম। ওকে, এখানে বলা আছে যে ব্লগ পেজ শো এট দ্য মোস্ট, মানে 10টা করে পোস্ট একটা পেজে শো করাবে, ঠিক আছে? দেখাবে। আমরা চাইলে এখানে বাড়ায় কমায় দিতে পারি, কিন্তু এখানে বলছে যে একটা পেজে 10টা পোস্ট শো করবে। যেমন আমরা প্রথম আলোতে যখন যাই, আরেকবার একটু যাই আসলে বোঝার জন্য। এখানে হচ্ছে দেখা যাচ্ছে করে 1টা 2টা 3টা, মানে 8টা 10টা করে পোস্ট, এগুলো কিন্তু এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, একটা পোস্ট। তো একটা পেজে টোটালে কয়টা, দেখেন নিচে নিচে পর্যন্ত আসি, একদম নিচে আসি, দেখেন নিচে কিন্তু আর আসা যাচ্ছে না, ঠিক আছে? তো এখন ওরা কি আমাকে কি করতে বলবে, নেক্সট পেজে যেতে বলবে, যে অন্য পেজ, ডিশের সংখ্যা, গোল টেবিল, আমরা যেটা ক্লিক করবো সেখানে আমরা কিন্তু চলে যাবো, একটু নিচে যাই, সেইখানে কিন্তু আমরা চলে যাবো, মানে এখানে মানে শেষ। তার মানে এই যে একটা পোস্ট, 2টা পোস্ট, এইভাবে করে পোস্ট কাউন্ট করা যায়, এখানে 10টা পোস্ট বা 12টা পোস্ট আছে, ঠিক আছে? তো এইটাও এরকম বলে যায় যে আসলে আপনি কয়টা পোস্ট করতে পারবেন, টোটাল এটা কয়টা পোস্ট করতে পারবেন। এটা জাস্ট আমরা পরিচিত হচ্ছি, আপনার বাসায় মানে প্রথম অবস্থায় এটা দেখতে হবে আপনাকে, যে কতগুলো পোস্ট, মানে টোটাল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে কি কি থাকে, কারণ এখানে আপনার কোনো কোডিং লাগতেছে না, ওরা ডিফল্ট ভাবে করে দিচ্ছে, শুধু আপনাকে বাসায় ট্রাই করতে হবে। ওকে, ফর ইচ পোস্ট ইজ ফিল ইনক্লুডিং, ঠিক আছে? ওকে, সো এখন হচ্ছে সার্চ, এগুলো তেমন কিছু দরকার নেই, মূলত হচ্ছে এই জায়গাটা দরকার হয়, ঠিক আছে? আমাদের ইউর লেটেস্ট পোস্টটা কি আগে শো করবে, মানে আমরা যে পোস্টটা করব সেই লাস্টে যে পোস্টটা করব আমাদের ওয়েবসাইটে সেই পোস্টটাই শো করবে। অথবা হচ্ছে আমরা যদি এভাবে বলে দিতে পারি যে কোন পেজ, এখানে যদি একটা পেজ আছে, আমাদের অনেক পেজ থাকবে, যেমন হোম বাটন থাকবে, প্রোডাক্ট বাটন থাকবে, অ্যাবাউট বাটন থাকবে, অনেকগুলো বাটন থাকবে, এটা কিন্তু লাইক দ্যাট একটা বাটনের মতন, ঠিক আছে? এটা কিন্তু একটা বাটনের মতন, এখানে আমাদের বাটনগুলো হবে, পরে নেক্সট আমরা যখন করবো দেন বুঝতে পারবো। ওকে, এরপর হচ্ছে ডিসিশন, তেমন কিছুই না, এগুলো আপনার প্রত্যেকটা পড়বেন, এখানে কোনো চেঞ্জ খুব একটা দরকার হবে না, ঠিক আছে? এই বিভিন্ন কালার, বিভিন্ন ইস্যুর জন্য অ্যাভাটার, এগুলো যে আপনার তেমন কোনো চেঞ্জ করতে হবে না। মিডিয়া ফাইলে যাবেন, এখানে কিছু সাইজ বলা থাকে, যে থাম্বনেল সাইজ, আপনার যে পোস্টগুলো হবে সেই থাম্বনেল সাইজটা কত হবে। আমরা সাইজ সম্পর্কে ধারণা আগেই নিচ্ছি ক্যানভা থেকে, যে ক্যানভাতে কিভাবে আমরা সাইজগুলো দিব। তো এটা ওয়াট হচ্ছে 150 বা 140, যেটাই থাক না কেন ডিফল্ট ভাবে থাকলো। হাইট কত, মিনিমাম সাইজ, লার্জ সাইজ, 3টা সাইজ দেওয়া আছে জাস্ট। এবার হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক, যেটা খুব ইম্পর্টেন্ট, পার্মানেন্ট লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে পার্মানেন্ট লিঙ্ক আর রিডিং এর দুটো ইম্পর্টেন্ট। পার্মানেন্ট লিঙ্কটা কি? পার্মানেন্ট লিঙ্কটা হচ্ছে আমরা যখন ক্লিক করতেছি, একটু দেখে আসি, দেখেন এখানে ক্লিক করতেছি এবং একটা রিফ্রেশ দিচ্ছি, এখানে কি আসতেছে, লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, এরপর হচ্ছে সাইট হেডার। ওকে,
এরকম একটা আছে। আমরা একটু যাই, দেখেন এই যে ডে, মানে যখনই কোনো পোস্টে আমরা ক্লিক করব, ঠিক আছে, এটা যখন আমরা সামনে যাব আরো বুঝবো, বাট আপাতত শুনে রাখি যতটুকু মাথায় থাকে আর কি। এটা হচ্ছে লোকাল হোস্ট, তারপর ওয়ার্ডপ্রেস, তারপর এখানে হট দেখাচ্ছে, যদি আমরা এটা ক্লিক করে রাখতাম এইভাবে দেখাতো আর কি। আর হচ্ছে ডে অ্যান্ড টাইম, ডে অ্যান্ড টাইম কিন্তু আমাদের দেখাচ্ছে যে প্রথমে আমরা যখন লোকাল হোস্ট লিখতেছি, ওয়ার্ডপ্রেস লিখতেছি, এবার ডে টাইম শো করবে এখানে এরকম। এখন তো আমাদের পোস্ট হয় নাই, তো যখন পোস্ট হবে আমরা আসলে বুঝতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে নেম অ্যান্ড মান্থ। নেম অ্যান্ড মান্থ মানে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, তারপরে মাস থাকবে, তারপর পোস্টের নামটা থাকবে, তারপরে নিউমেরিক। নিউমেরিক কিন্তু আমরা যেটা দিয়ে রাখি সেটা হচ্ছে পোস্টের নামটা দিয়ে রাখি, ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, এরপর লিখি সিম্পল পোস্ট, মানে পোস্টের স্যাম্পলটা দিয়ে রাখি। সো আমরা এইটাই ক্লিক করতেছি, তারপর একটু বোঝার জন্য, পরে আমরা এই করে দিচ্ছি, সেভ দিচ্ছি, পরে দেখেন মানে কি চেঞ্জটা হয়। ওকে, এরপর আমরা এখানে একটা রিফ্রেশ দিচ্ছি, এরপর হচ্ছে সিম্পল পেজে ক্লিক করতেছি, একটু দেখেন সিম্পল পেজে ক্লিক করতেছি, যখনই আমরা সিম্পল পেজে ক্লিক করলাম আমরা ওয়ার্ডপ্রেস ডট সিম্পল চলে আসলো কিন্তু, ঠিক আছে। আমি আবার দেখে আসি, আমাদের আগে যেটা ছিল সেটা যাই এবং একটা আবার সেভ দেই, আবার এখানে আমরা আসি, একটা রিফ্রেশ দেই। ওকে, এরপর আবার সিম্পলে যদি ক্লিক করি, যদি এখানে সিম্পলটাই দেখাচ্ছে কিন্তু এটাও পোস্টের নামই আছে, স্যাম্পল পোস্টের নামই আছে, পোস্টটা দেখাচ্ছে। যখন আমরা অনেকগুলো বাটন করব দেন আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে একটা দুটো দেওয়া আছে, বাটন আমাদের নাই এই জন্য, বাট প্রত্যেকটা বাটন তবুও আমরা মনে রাখবো যে এটা দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস আর সিম্পল পোস্টটা আসলে দিই আমরা, ঠিক আছে। ওকে, এটা করে চেঞ্জ দিয়ে দিলাম, এটা ইউআরএলটা আমরা বুঝতে পারবো আরো। এখানে যে অপশন পার্মানেন্ট লিংক, ওকে, আচ্ছা, এবার হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসির ভিতরে আমরা যখন প্রজেক্ট করব তখন প্রত্যেকটা প্রজেক্টে কিছু প্রাইভেসি থাকে, ঠিক আছে। সাপোজ আমরা ওয়ান ইস্যু যদি যাই, এখানে একটা কিছু প্রাইভেসি পাবো, এগুলো প্রাইভেসিগুলো আগে থেকে লিখে দিতে হয়। দেখেন খুঁজে বাই করতে হবে এখানে কোথায় প্রাইভেসি লেখা থাকবে, ওয়েবসাইটের ভিতরে হোক যে কোনো জায়গায় প্রাইভেসি লেখা থাকে, নিচের দিক থেকে এটা লেখা থাকার কথা। copyright.present.com, সিকিউরিটি আর প্রাইভেসি, এরকম এই যে প্রাইভেসি আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে প্রাইভেসি থাকে, হ্যাঁ। আপ ডাউন করতেছে কেন যায় না। আপনারা এই যে প্রাইভেসি গুলোতে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে একটা ওপেন করি, যে প্রাইভেসিগুলো কি লেখা আছে, মানে এই ওয়েবসাইটে ইউজ করতে হলে আপনাকে কি কি প্রাইভেসি মেনে চলতে হবে সেগুলো আমরা ওয়ার্ডপ্রেস এখান থেকে লিখে দিতে পারবো। এরকম একটা আসবে যে দ্য privacy policy sets out how to clearshop.com use and protect any information that you have give here when you are use this website with you. Protection of your privacy as a very important principle. So এরকম কিছু লেখা থাকবে, আপনার কয়েকটা প্রাইভেসি পড়লে আপনার প্রাইভেসি সম্পর্কে জ্ঞান হয়ে যাবে যে আসলে প্রাইভেসির ভিতরে মূলত কি লিখে, ঠিক আছে। কিন্তু আমরা যখন করব তো আমাদের এখানে কিছু প্রাইভেসি ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ নিউ পেজ, এখানে একটা পেজ তৈরি করতে হবে এবং এখানে কিছু প্রাইভেসি দিতে হবে, দ্যাটস অল। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা জানলাম হচ্ছে টুল সম্পর্কে কিছু জানলাম আর ইউজার সম্পর্কে কিছু জানলাম, ঠিক আছে। এরপরে আরো কয়েকটা আছে, যেমন ফার্স্ট হচ্ছে আমাদের পোস্ট আছে আর পেজ আছে, এইটাও খুব ইম্পর্টেন্ট। পেজ, পোস্ট, মিডিয়া, কমেন্টস, এরপর হচ্ছে অ্যাপারেন্স, ঠিক আছে, এরপর হচ্ছে প্লাগ ইন, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ওয়ার্ডপ্রেস পর্যন্ত ইনস্টল দিতে পারেন না, মানে যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না এমন কি আছে? আলামিন কি করতে পেরেছিলেন? আলামিন, আমি তো ভাই কালকেই করছি। শিওর?
একদম হ্যাঁ ড্যাশবোর্ড পর্যন্ত যেতে পারছেন, তাই তো? হ্যাঁ পাসওয়ার্ড কি দিয়েছেন? পাসওয়ার্ড দিছি অ্যাডমিন। আচ্ছা, আর ইউজার অ্যাডমিন, মানে আমরা যেটা দিয়েছি সেটাই দিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, মৌসুমী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জাস্ট মাইক্রোফোনটা অন করেন। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে এলাকায় কি বৃষ্টি হচ্ছে? না না বৃষ্টি হচ্ছে না, তবে হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওই মানিকগঞ্জের পর থেকে ওদিকে যেতে পারে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওয়ার্ডপ্রেস পর্যন্ত যেতে পারি নাই, এরকম কেউ আছেন? কেটে যাচ্ছে আর বারবার হচ্ছে। তো বৃষ্টি যেতে যেতে মানে আস্তে আস্তে আমি আরেকটু সামনে আগাই, ওকে? জাস্ট একটু পরে ব্রেক নিব, বাট আরেকটু হালকা আগাচ্ছে। আজান দিলে ব্রেক নিয়ে নিব, আগে আজান হোক, বাট অনেকক্ষণ দেখ। আমার এদিকে তো মেঘ ডাকতেছে, বাট একটু সামনে আগাই। ওকে, আমরা টুল দেখেছিলাম, এখন হচ্ছে আমাদের, আমরা এমনিতেই বলেছিলাম যে অনেকে আমরা যে অনেক যখন আমরা গিগ করি প্রোফাইলে ফাইবারে, যখন গিগ করি তখন ওইখানে লেখা ছিল যে প্লাগইন, ঠিক আছে? তো প্লাগইন জিনিসটা কি আসলে, এই প্লাগইনটা বুঝাবো মূলত হচ্ছে, কাজ হচ্ছে এখন একটা প্লাগইন বুঝানো, যে প্লাগইনটা কি। আমি একটু এখান থেকে এনে দেখাচ্ছি, যে এই যে দেখেন প্লাগইন আছে, ঠিক আছে? ভাই স্ক্রিনটা শেয়ার হলো। স্ক্রিনটা শেয়ার করে নাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসলে প্লাগইন বুঝাবো, ঠিক আছে? তো এই যে আমরা প্লাগইনে ক্লিক করলাম, আমাদের যে সাইড বোর্ডে যে ইয়াগুলো ছিল, মেনুগুলো ছিল, সেই মেনুগুলাই, আর মনে এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো আমরা যখন পিএইচপি তে করব, লারাভেলে করব, কোঅর্ডিনেটরে করব, ইভেন আর সি প্লাস প্লাস আছে, যা পাইথন আছে, সো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এবং আপনারা শুধু এই ওয়ার্ডপ্রেসের উপর নির্ভরশীল থাকবেন না, একটু টাকা খরচ করে হলেও, ঠিক আছে, আপনারা ট্রাই, আপনি যদি র পিএইচপি পারেন, দেন হচ্ছে এই যে আমাদের এইখানে ওয়ার্ডপ্রেসে অনেক কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? অনেক ওয়ার্ডপ্রেসটাকে ডেভেলপ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো এইসব সেক্টরগুলোতে আপনার র কোডিং হাতে করতেই হবে, এই জন্য আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ ভালো জানতে হবে, সেটা হচ্ছে পিএইচপি জানতে হবে। আর যখন আপনি পিএইচপি জেনে যাবেন, তখন হচ্ছে আপনি বিভিন্ন রকম ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবেন, আর এগুলো অনেক ডিমান্ডেড এখন, ঠিক আছে? লারাভেল ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, এবং আমাদের বাংলাদেশেও অনেক কোম্পানি এখন গড়ে উঠছে, এবং প্রত্যেকটা কোম্পানি হচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি গড়ে উঠতেছে, কিন্তু হচ্ছে যে আপনার বাংলাদেশেই যে কাজ করবো তা না, আমরা অল বিশ্বে কাজ করতে পারবো এটা জানলে। যে কোনো দেশে আপনি, যেহেতু আপনার ফাইবার সম্পর্কে এখন ধারণা হয়ে গেছে, ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা হয়ে গেছে, ইভেন ওইখানে আপনারা যখন অ্যাকাউন্ট করেছেন খুব ভালো, কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আসলে কি করতে হবে আপনাকে। সো এই বিভিন্ন কোম্পানিতে যখন আপনার বাংলাদেশে চাকরি নেবেন, দেন হচ্ছে আপনাকে কাজ খুঁজতে হবে না, ওরাই খুঁজে নিয়ে আসে দিবে, মার্কেটিং এর লোক থাকবে যারা হচ্ছে দেশ বিদেশে মার্কেটিং করবে, এবং তারাই হচ্ছে আপনাকে কাজ এনে দিবে, এবং আপনি বসে কাজ করবেন। আপনি যদি কাজ পান ডেভেলপার হিসেবে, নট অনলি আপনি ডেভেলপার দেশ নিয়ে, এটা কিন্তু আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সফটওয়্যার, আপনি যদি ভালো কাজ পারেন পিএইচপি দিয়ে, অবশ্যই আপনি প্রত্যেকটা সফটওয়্যার বানাতে পারবেন। আর আমরা যে ওয়ার্ডপ্রেসে করতেছি, আমরা ওয়ার্ডপ্রেসে যেটা করব, এইটা দিয়েও কিন্তু আপনি অনায়াসে, মানে একদিনের ব্যাপার এটা, যদি ওয়ার্ডপ্রেস পেয়ে যান, তারপরে একদিনের ভিতরে আপনি সফটওয়্যার করে সেই সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে দিতে পারবেন, আপনার মোবাইলে প্লে স্টোরে দিতে পারবেন, ঠিক আছে? সাপোজ আপনি একটা স্কুলের ওয়েবসাইট খুললেন, সেই স্কুলের ওয়েবসাইটটা, একটা ওয়েবসাইট তো তাকে বানাই দিবেন, সে একটা ওয়েবসাইট থাকবে, প্লাস সে চাচ্ছে একটা সফটওয়্যারও চাচ্ছে, তার মোবাইলে প্লে স্টোরে থাকবে, এবং তার স্টুডেন্টরা সেখান থেকে ডাউনলোড করে আপনি স্কুল সম্পর্কে জানবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডি থাকে, সেই আইডিতে সে ঢুকে কাজ করতে পারবে। সাপোজ এই যে ইবালি এবং হচ্ছে আমাদের পিও শপ, এদের সাথেও যদি আপনি কাজ করেন, আপনার কিন্তু নিজস্ব একটা আইডি থাকতে হয়, আপনি কিন্তু এখান থেকে চাইলেই কোনো কিছু পারচেজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি
ওদের সাথে আইডি না করে দেন। দেখেন আমি যদি কোনো কিছু পারচেস করতে যাই, সেটা আমি সাপোজ এটা পারচেস করবো, আপনারা জানেন কিনা কীভাবে পারচেস করে, তবে অনেককে দেখাই দিচ্ছি। সাপোজ ওইটা পারচেস করবেন, দাম হচ্ছে কত টাকা, দেখেন এই পুরো সাইটটা কিন্তু আপনাকে করতে হবে। এটা আমরা পারচেস করবো, এটার দাম হচ্ছে 150 টাকা। আপনি চাইলে কোয়ান্টিটি কি বাড়ায় নিতে পারি, ঠিক আছে, একটা কোয়ান্টিটি নিতে পারি, আমরা চাইলে 2টা কোয়ান্টিটি নিতে পারি, এভাবে কোয়ান্টিটি বাড়ানো যাবে। ওকে, আপনি চাইলে এরপর এখানে সাইজ দেওয়া আছে যে এই সাইজটা আমরা কত কত চাই, ঠিক আছে। তো এই সাইজ হচ্ছে আমার 34 আছে, 36 আছে, আপনার যেই সাইজটা অ্যাভেলেবেল আপনার জন্য সেই সাইজটা নেবেন। দেন হচ্ছে কি করতে হবে, আপনাকে বাই করতে হবে। আমরা বাই করবো, বাট আপনি চাইলেই কিন্তু বাই হচ্ছে না। আপনি বাই ক্লিক করলে কোনো ভয় নেই, আপনি ক্লিক করবেন, বাট চাইলেই কিন্তু এটা আপনার বাই করতে পারবেন না। আপনাকে দিবেন, আপনাকে বলবে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লগ ইন, ঠিক আছে। তো আমরা যখন বাই করলাম, ওকে, যখনই আমরা বাই করলাম, আমি চাইলেই বাই করতে পারতেছি না, আমাকে আরো একটা পেজে নিয়ে আসতেছে সে, ঠিক আছে। এবং এই যে উপরে দেখেন কার্ড আইটেম, 2টা কার্ড আইটেম আছে, একটা হচ্ছে আমি জানি না 2টা কি কি ছিল, 2টা ক্লিক করে গেছে মেবি। ওকে, আচ্ছা 42 সাইজ নিচ্ছি আমরা, সাধারণত 2 পিস নিচ্ছি। আচ্ছা, একটা 1550 টাকা করে আমরা নিচ্ছি, কোয়ান্টিটি 2টা, এই জন্য এত টাকা। বাট আমি কিন্তু চাইলেই বাই করতে পারলাম না এখনই, ঠিক আছে। আমি একটু পিছনে ফিরে যাই আবার। দেখেন এইখানে ছিল আমাদের এই যে কার্ডে আছে, সেই কার্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট যখনই আমরা বাই করব, আমাদের কার্ডে অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে বাই করতে পারবেন না, যে 4টা আইটেম বাই করা হয়েছে, মানে প্রথম আগে 2বার দেওয়া হয়েছিল, এখন আবার 2বার। সো আইটেম হচ্ছে কটা, 4টা, একই সাথে আমরা 4টা নিচ্ছি, এবং 4টার কাউন্ট হয়েছে কতটা। এই যে ক্যালকুলেশনটা করলাম, যে একটার দাম ছিল 1550 টাকা আর 4টা দাম, এটা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু ক্যালকুলেট করেছিলাম এইভাবে করে, ঠিক আছে। সো টোটাল হচ্ছে এত টাকা, কিন্তু এখনো কিন্তু আপনি বাই করতে পারতেছেন না। এবং এখানে কি বলছে, আপডেট কোয়ান্টিটি, আপনি কি কোয়ান্টিটি বাড়াতে কমাতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন, মোর শিপিং, আপনি কি আরো শিপিং শপিং, আরো কি শপিং করবেন। যদি আপনি আরো শপিং করেন, শপিং এ ক্লিক করবেন। যদি কোয়ান্টিটি আপডেট করতে চান, কোয়ান্টিটি আপডেট করবেন। যদি আপনি চাচ্ছেন আপনি আসলে এগুলো কিনবেন না, দেন হচ্ছে আপনি চাইলে এই পাঞ্জাবিটা আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাকে বলবো যে কনফার্ম অর্ডার, আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য। ওকে, আপনি অর্ডার কনফার্ম করেন, অর্ডার কনফার্ম করলেও হচ্ছে আপনি কনফার্ম হচ্ছে না, বিকজ আপনি এখনো লগ ইন করেন। আপনি কনফার্ম করেন, অর্ডার কনফার্ম। এই সব কাজগুলাই কিন্তু আপনাকে করে দিতে হবে। যখনই আপনি অর্ডার কনফার্ম করলেন, দেন হচ্ছে আপনার কনফার্ম করতে পারবেন। আপনাকে বলবে ইউ হ্যাভ টু ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখন ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, এর জন্য আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার নাম টাম সব দিতে হবে। দেন হচ্ছে যখন রেজিস্ট্রেশন, এবার তারপর হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে, দেন আপনি এটা কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রসিডিউর। এই যে যত প্রসিডিউরগুলো, এই সবগুলো আপনাকে কাজ করে দিতে হবে কিন্তু কাস্টমারকে, মানে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এরকম একটা ওয়েবসাইট বানানো, এবং এই সব কাজগুলো আপনি তাকে করে দিতে হবে। সো এই জন্য আপনাকে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আপনাকে প্র্যাকটিস করতে হবে, যে আসলে অনলাইন থেকে কিভাবে আমরা প্রোডাক্ট কিনবো, এবং এই প্রোডাক্টের কি কি কাজ আছে, আসলে কোথায় কি লিখতে হয়। সো আপনি যদি এগুলো নিজে ঘাটাঘাটি না করেন, মানে আমি আসলে কি শেখাবো, তার সাথে বেশি আপনাকে বাসায় প্র্যাকটিস করে শিখতে হবে, ঠিক আছে। আমি আপনার লাইনটা বলে দিতে পারলাম, আপনার সবকিছু জানা থাকলে আর একটু জানার জন্য আমি আরো হেল্প। প্রথম হচ্ছে স্টার্টিং হচ্ছে আমি আপনাকে রাস্তা চিনালাম, দেন রাস্তার ভিতরে কোথায় কি কাটা আছে আপনাকে সেটা সরিয়ে নিতে হবে, যেটা ভালো সেটা অ্যাকসেপ্ট করতে হবে, যেটা ভালো না সেটা ডিলিট করতে হবে। দেন হচ্ছে সেই রাস্তার কত দূরে গেলে কি হবে না হবে, সেই ব্যাপারে আমি সহযোগিতা করতে পারবো। যে আপনি শুধু রাস্তা হেঁটেই যাবেন, বাট আপনার একটু হেল্পেরও দরকার আছে, কোথায় কি আবার প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে। সো আপনি এগুলো সব নিজে নিজে ঘাটাঘাটি করবেন, ওকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, জাস্ট আমরা এই ওয়েবসাইটে দেখা আসলাম, মানে আপনি অবশ্যই ওয়েবসাইট দেখাই, কারণ আমাদের কাজই তো এটা। এখন এইটার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু হচ্ছে না, ওকে। এরকম প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ঢুকবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টে ঢুকে আপনি পারচেস করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং ছোটখাটো দুই একটা প্রোডাক্ট পারচেসও করবেন, বিকজ পারচেস করলে আপনার এক্সপিরিয়েন্স আসবে কিভাবে পারচেস করতে হয়, আবার মূলত কিভাবে কাস্টমার আসলে, যখন কাস্টমারও দেশি হোক অথবা বিদেশি হোক, যে কোনো কাস্টমারই তারা কিন্তু 80% জেনে এই ব্যবসায় নামবে। কিন্তু আপনি যদি সেই আপনাকে তারা 90% জানতে হবে এই কাজ সম্পর্কে, কারণ যে এই ব্যবসা করতে যাবে অনলাইনে, তাকে 80% এমনিতেই জানে, সে ট্রাই করে জানার জন্য,
ঠিক আছে, কারণ আমি এটা জানি এখন, আমি কিন্তু বিজনেস অনেকেই সহযোগিতা করতে পারবো, অথবা আমি নিজে চাইলে করতে পারবো, কিন্তু নতুন যে একজন কিন্তু এই বিজনেস করতে পারবে না। তাকে জন্য সে ফার্স্টলি হচ্ছে এটা নিয়ে রিসার্চ করে, যেই হোক না কেন, যদি সে ব্যবসায় গেইন করতে চায়। সো প্রথমে হচ্ছে তাকে আপনাকে বুঝাইতে হবে সে যে কথাগুলো বলবে সেগুলো আপনি ভালো রিপ্লাই করতে পারতেছেন কিনা। আপনি সে বললো যে আচ্ছা আমি আমার ইসে একটা উইজেট দিতে চাই, আপনি তো উইজেটই চিনলেন না, ঠিক আছে। আচ্ছা এখন আসি আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, মূলত সেই উদ্দেশ্য ছিল প্লাগইন জিনিসটা কি। এবার আমি সেটা আসি যে প্লাগইন আসলে কি। প্লাগইন বললে একটা প্লাগইন দিব, কোথায় দুইটা প্লাগইন দিব, কোথায় তিনটা প্লাগইন দিব, এই জিনিসগুলো আসলে কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এই যে একটা চার কোণার যে ছবির যে স্টাইলটা, এটা আমরা সাধারণত করেছিলাম কাট করে। একটু মনে করে দেখেন, আমরা যখন বুটস্ট্র্যাপ করেছিলাম, আমাদের প্রজেক্টটা আছে তো, ওকে আমরা প্রজেক্টটা যাই, দেখেন এই যে কাট করে করেছিলাম, রাইট। কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনাকে এইটা কাট করে করতে হবে না, ওয়ার্ডপ্রেসে এটা ডিফল্টই একদম সেম পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যখন আমি এই যে দেখেন ওরা কিন্তু পেয়ে গেছে, যে দেখেন এটা সেম জিনিসই, কিন্তু শুধু ছবিটা ভিন্ন। একটু ভালো করে খেয়াল করেন, শুধু ছবিটাই ভিন্ন আমাদের, আর কিছুই ভিন্ন না, শুধু ছবিটাই ভিন্ন। সো এই যে একটা করা মানে ছবি, চারটা ছবি গ্রিক করা, আবার এখানে একটা আছে সাইড বার আছে, তো এই চারটা যে ছবির একটা গ্রিক করা, এটার নাম হচ্ছে একটা প্লাগইন। একটা প্লাগইন যখন ইনস্টল করব তখন এই মানে এই প্লাগইনের নাম আছে, এক একটা প্লাগইনের এক অনেক প্লাগইন পেয়ে যাবেন, বাট আমরা সামনে দেখাচ্ছি। কিন্তু মনে রাখেন এটাই একটা প্লাগইন, ঠিক আছে। এটাকে কপি করে অনেকগুলো বানানো হয়েছে, এরকম যতগুলো আমাদের দরকার ততগুলো আমরা নিয়ে নিছি এবং ততগুলো ছবি দিছি, কিন্তু মনে রাখবেন এটি একটা প্লাগইন। এরপরে প্লাগইন কোথায় আছে, এরপরে প্লাগইন সাপোজ, এরপরে আমরা যখন অর্ডার করলাম, এই যে অর্ডার করলাম পরে আর নতুন আরেকটা ফরম্যাট চলে আসলো, এইখানে একটা ফরম্যাট চলে আসলো, এইটাও আরেকটা প্লাগইন। এটা প্লাগইনের কাজ কি, যখন আমরা ছবির গায়ে আমাদের কার্সারটা রাখলাম, আমাদের ছবিটা একটু অন্যরকম ভাবে রেসপন্স করলো, ঠিক আছে, একটু হুবার হইলো, অনেক রকম হতে পারে। এটা এই হুবারটা দিছে ওরা, যে একটু বিভিন্ন রকম ভাবে আরেকটা পেজ আসবে, সেখানে শো করবে, একটু বড় দেখাবে, আমরা উপরে নিচে করে আমরা পুরো কালারটা স্পষ্টভাবে যেন দেখতে পারি, লাইক দ্যাট আর কি, একটু জুম হবে। এইটা হচ্ছে একটা প্লাগইন। এবং এই যে একটা পাশে একটা দেওয়া আছে, এই প্লাগইনের সাথে এই জিনিসটা অ্যাড করা আছে। যেমন এই দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, যে ছবি আছে, ছবির পাশে নাম আছে 40 সাইজ, 42 সাইজ, 44 সাইজ। সো এটা হচ্ছে একটা প্লাগইন। আপনাকে কোনো কিছু কোডিং করতে হবে না, ওইখানে প্লাগইন পাবেন, প্লাগইন লাইনে বসাই দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্লাগইন। এরপর যখন আপনি বাই করলেন, বাই করার পর আবার আরেক নতুন চলে আসলো, আচ্ছা এখানে সিলেক্ট করতে নিষেধ করতেছে, ওকে আমরা একটু এসে যাচ্ছি পূজাহাট। হ্যাঁ পাঞ্জাবি সাইজ সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা সাইজ সিলেক্ট করতেছে, আচ্ছা অন্যটা দেখে আসি। সাইজ সিলেক্ট হয় না, আচ্ছা এখানে কোনো সাইজ নাই মনে হয়, ওকে। এই যে আবার নতুন একটা প্লাগইন চলে আসছে, দেখেন যখন আমরা ওইখান থেকে করলাম, পারচেজ করার পরে এখানে আমরা একটা প্লাগইন চলে আসছে। এটা আমাদের সাধারণত এটাও কোড করে, মানে যখন আমরা পিএইচপি তে করব, লারাভেলে আমরা ওয়েবসাইট করি, এই ওয়েবসাইটগুলো সাধারণত যারা চায় তারা লারাভেলে করে নিতে চায়। পিএইচপিতেও করে অনেকে, বাট যারা কম টাকা, পিএইচপিতে একটু কম টাকা, লারাভেলে করতে চাইলে মোটামুটি ভালো টাকা লাগবে আর কি। তার সাথে তুলনামূলকভাবে পিএইচপিতে অনেক কম টাকা লাগে, মানে লারাভেলের চেয়ে, তবুও মানুষ লারাভেল চায়, ঠিক আছে। এটা কেন জানেন, এটা হচ্ছে একটা রেডিমেড। তো আমরা জানি রেডিমেড যদি কোনো শার্ট কাপড় কিনতে যাই, সেটার কি ডিমান্ড, আর হচ্ছে যদি আপনি নিজের মতো করে আপনার সাইজ দিয়া আপনার কোনো ড্রেস করেন, তো সেটা ডিফারেন্টলি একটু কস্টিংটা বেশি পড়বে। আর সেটা কস্টিংটা বেশি পড়ার মানে হচ্ছে এটা, যে আপনি আপনার গায়ে আপনার যে শরীরের ফিট করে চাচ্ছেন, বা কোথায় লুজ চাচ্ছেন, বা এই স্টাইলটা চাচ্ছেন না, এখানে একটা স্টাইল দিবেন। তো এরকম কিছু আছে যেগুলো করতে হয়, এবং অনেকেই ডিফারেন্স কিছুটা, যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যেটা আমারটা ডিফারেন্স হবে, যখন এরকম ডিফারেন্স হবে তখনই তাকে চলে যেতে হবে লারাভেল বা কোঅর্ডিনেটর বা আরো বাকি যে ফ্রেমওয়ার্কগুলো আছে, এবং সেগুলো আপনাকে পিএইচপি দিয়ে করতে পারি, আমরা একটা পাইথন দিয়ে করতে পারি। আর এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট থাকেই, এই ডিফল্ট ভাবেই তাকে নিতে হয়। আবার এগুলো প্রো ভার্সন যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ থাকবে, কিন্তু তবুও মানুষ চায় হচ্ছে নিজে কোডিং করে একদম সে যেটা চাবে সেইভাবেই এভাবে নিতে চায়, তখন প্রাইসও বেশি পড়ে মূলত। তবে সব কিছু ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমার যেটা বোঝানোর কথা ছিল সেটা হচ্ছে প্লাগইন। তো এইটাও একটা প্লাগইন। এরপরে যখন আমরা এটা করলাম, আমরা কনফার্ম করলে এই যে একটা বাটন চলে আসছে, রেজিস্ট্রেশন বাটন চলে আসছে, ঠিক আছে। এইটাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্ট্রেশন বাটনটা চলে আসছে, এইটা একটা প্লাগইন। আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবো এখন,
রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এই যে দেখেন একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। আমাদের কিন্তু একটা ফর্ম ছিল, মানে আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে করছি, এই যে আমাদের একটা ফর্ম ছিল, বাট এইখানে আপনাকে ফর্ম হাতে করতে হবে না, আমরা তো হাতে করেছিলাম। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফর্ম, তো আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল। এই রেজিস্ট্রেশন ফর্মটা এইটা হচ্ছে একটা প্লাগইন, মানে আমরা যেরকম কোড করে নিছি এবং ওইখানে আমরা র কোডিং করেছিলাম HTML দিয়ে এবং বুটস্ট্র্যাপ দিয়ে, বাট এখানে আপনাকে র কোডিংও করতে হবে না। এখানে আপনাকে এটা বানানোই থাকবে এবং এটার একটা নাম থাকবে, আপনি সার্চ দিয়ে সেটা বের করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি দেখাচ্ছি যে প্লাগইনটা কি, মূলত এইটা হচ্ছে একটা প্লাগইন। ওকে, এই জন্য দেখেন একটা ওয়েবসাইটে কতগুলো প্লাগইন ইউজ হয়েছে, আরো অনেকগুলো প্লাগইন আছে। এটা ভিতরে প্রত্যেকটা ভিতরে ঢুকে ঢুকে দেখা যাবে একটা করে প্লাগইন ইউজ করতে বলছে, ঠিক আছে। এরপরে যখন আমরা রেজিস্ট্রেশন করব, ওকে, আমার আসলে পিওশপে আমার রেজিস্ট্রেশন করা আছে। তো যখনই আমরা রেজিস্ট্রেশন করবো, কোনো কিছু পারচেস করবো, দেন হচ্ছে ওরা আমাকে পেমেন্ট দিতে বলবে, বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে বলে, ঠিক আছে। সো এই যে পেমেন্ট দাও, বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে বলে, বাট এইটাও একটা প্লাগইন, এই যে পেমেন্ট গেটওয়ে এটাকে আমরা বলি, বাট এটাও হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে। এখানে যখনই যাবেন আপনি রেজিস্ট্রেশন করে আবার লগ ইন করবেন, লগ ইন করে কোনো কিছু পারচেস করবেন, অর্ডার করবেন, অর্ডার করলে আপনাকে নিয়ে যাবে পেমেন্টে, যে আপনি বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন নাকি ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দ্যাটস হচ্ছে আপনি হাতে হাতে পেমেন্টটা দিবেন নাকি বিকাশে দিবেন। সো আপনি যদি বিকাশে করতে চান, ওটা একটা অপশন রেখে দিবে বিকাশের জন্য, এবং সেটার একটা ডকুমেন্ট থাকবে। সো এই যে বিকাশে পেমেন্ট দেওয়ার জন্য যে প্রসেসটা, এটাও একটা প্লাগইন, এটা হচ্ছে আপনাকেই করে দিতে হবে, ঠিক আছে। সেটা আপনি এখানে পেয়ে যাবেন। সো আমরা একটু দেখে আসি, আমাদের ওয়েবসাইটে যাই আবার। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখেন এই যে এখানে দুটো এখানে লেখা আছে প্লাগইন, দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে এখানে, আকস্মিক এন্ট্রি। এটা যখনই মানে আপনাদের সবাই আছে, যখনই যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিব, দেন এটা চলে আসবে। আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখেন আমাদের এই পেজগুলো আর থাকবে না, মানে এগুলো একটা প্লাগইন হিসেবে আছে, ঠিক আছে। এগুলো থাকবে না, আমরা যদি এটি ইনঅ্যাক্টিভ করে দিই, দুটোই ইনঅ্যাক্টিভ করে দিলাম সাপোজ। আচ্ছা সরি, আমরা একবারে করতে পারতাম অ্যাপ্লাই করে, একটা একটা করে, সুবিধা নাই, দুইটাই তো মাত্র। আচ্ছা দেখেন দুইটাই কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি রিফ্রেশ দিয়ে আসি তো। একটু ওয়েট করেন, আমি আবার একটু অ্যাক্টিভ করে দেখাই দিই। আচ্ছা, এই যে দুইটা প্লাগইন, দেখি দুইটা প্লাগইন আর থাকে কিনা। দুটোই তো আছে, মূলত এখানে থাকার তো কথা না, ডিএক্টিভ হচ্ছে না।
আচ্ছা, যাই হোক, আমরা নতুন প্লাগইনগুলো দেখি যে আসলে মূলত কত কত প্লাগইন আছে। তো প্রথম হচ্ছে আমরা অ্যাড প্লাগইন করব। এইখান থেকে এইগুলো হচ্ছে প্লাগইন, এই যে এগুলো হচ্ছে প্লাগইন। এইখান থেকে যে কোনোটা প্লাগইন আমাদের যখন দরকার হবে, যে কি ধরনের প্লাগইন দরকার, আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম আছে, এভাবে সার্চ দিব। যখনই আমরা এইভাবে সার্চ দিব তখন এখানে অনেক প্লাগইন আসবে। তো আমরা তো বলে দিই যে কন্ট্যাক্ট 7, ঠিক আছে, এরকম একটা প্লাগইন সাপোজ যেটা আমরা ইনস্টল করে নিচ্ছি, এভাবে ইনস্টল করবো আর কি। প্লাগইন কাজ পরে দেখাবো আরো, মানে প্লাগইন থিম এগুলোর কাজ দেখাবো। আগে হচ্ছে আমরা একটা থিম নিচ্ছি, বাট ইনস্টল করে এমনি ইনস্টল করার সিস্টেম হচ্ছে এইটা। এখান থেকে আমাদের যখনই যেটা দরকার হবে, এবং এরকম অনেক প্লাগইন পাবো, এদিকে হাজার হাজার প্লাগইন পাবো। এগুলো ফ্রি পাবো প্লাস প্রিমিয়াম দুটোই পাবো, ঠিক আছে। সো এই যে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম ছিল, এরকম এর কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে যে এই ফর্মটা, এই ফর্মটাই মূলত আমরা এখানে পেয়ে যাবো। যে দেখেন, এখান থেকে যখন আমরা এখানে পাবো প্লাগইনটা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমাদের প্লাগইনটা কিন্তু এই যে চলে গেছে আর কি আমাদের, এই যে এখানে চলে আসে, দেখেন গেছে। আগে ছিল দুইটা, এখন হচ্ছে তিনটা, যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। এইখানে যদি আমরা অ্যাক্টিভ করি দেন কন্ট্যাক্ট ফর্মটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই কন্ট্যাক্ট ফর্মটা অ্যাক্টিভ হওয়ার পরে দেখাচ্ছি এখান থেকে, বাট এটা বুঝে নেন। ফার্স্ট হচ্ছে এইখান থেকে যেই প্লাগইনগুলো যখন যেটা দরকার হবে সেটা আমরা করব। এরপর আসি থিম। মূলত থিমের কাজটা হচ্ছে আগে আগে আমরা থিম দেখে আসি। এই যে থিম, ঠিক আছে, প্রথম আমরা থিমে যাব। থিমে যাওয়ার পরে আমাদের ডিফল্ট ভাবে একটা থিম ছিল, সাপোজ দেখেন এই যে নর্মাল কোনো থিম, কোনো ছবি টবি না, নর্মাল। বাট এখন আমরা একটা থিম নিতে চাচ্ছি, ঠিক আছে। যে আমাদের থিম এইটা আছে, যে অ্যাক্টিভ থিম 2020 আছে, আমরা চাচ্ছি 27 নেওয়ার জন্য। তো 27 থিমটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। এই থিম নিয়ে একটু কথা বলি আগে। দেখেন 20 থিমটা চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমাদের ফাইলটা আবার রিফ্রেশ দিই, এটা হচ্ছে আবার অন্য মানে এটা একটা থিম, ওকে। এই যে মানিকগঞ্জ, ওইটা প্রথম, ওইটা ছিল একটা থিম, এইটা আর একটা থিম। এই যে ফুল থিম চলে আসছে। এই যে প্রথম হচ্ছে আমাদের একটা কি বলে এটা, স্লাইডার। প্রথম হচ্ছে আমাদের স্লাইডার থাকে, আমরা জানি এটা ছোট বড় মাঝারি সব কিছুই করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে এখানে মিটার, এখানে আরো অনেক কিছু ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া থাকে সেটা আমরা জানি, বাট এই জিনিসগুলো আমরা রাখবো না সাধারণত। এই জিনিসগুলো আমরা নিতেও করতে পারবো, ফেলে দিতে পারবো। বাট প্রথম থিম এখন হচ্ছে যে আমরা এই থিমগুলো চাচ্ছি না, আমরা আরো থিম চাচ্ছি। যখনই আমরা কোনো থিম চাবো আমরা এখান থেকে ক্লিক করবো। এটা হচ্ছে থিমের জন্য, শুধু একদম সেম জিনিসই। আপনার যে কোনো একটা থিম, সাপোজ এই থিমটা চাই, আমার যেই থিমটা আছে দেখেন এই থিমটা চাই, এই থিমটার উপরে ক্লিক করবো, ঠিক আছে, জিনিসগুলো করে দিব এইখান থেকে যে কোনো। অথবা আপনি নতুন কোনো থিম যদি জানা চায়, কাস্টমার আপনাকে বলবে যে আপনি এইরকম একটা থিম নিয়ে আমাকে করে দিতে হবে, এখানে অনেক থিম আছে। এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের ওয়েবসাইট করবেন তার উপর থিম নেবেন। যে এই আমরা যেটা করলাম, ইনস্টল দিলাম, সেটা হচ্ছে যে ফুটহাট। তো ফুটহাট এর থিমগুলো সম্বন্ধে কিরকম হয়, এরকম দেখতে এরকম হবে। আবার এটা হচ্ছে বসুম পিন, এটা হচ্ছে ম্যাগাজিন টাইপের কিছু, এটা হচ্ছে হিস্টোরিক্যাল। সো আপনি এটা খুঁজতে খুঁজতে বুঝতে পারবেন যে আসলে কোন থিমগুলো কখন দরকার হয়। এবং এইটা কয়েকটা আছে, এখানে আপনি সার্চ দিবেন, ঠিক আছে। যখন আমরা থিম সম্পর্কে সার্চ দিব, এই থিমের নামটাও কাস্টমার দিয়ে দিবে, তখন আপনাকে থিমের সার্চ দিয়ে বের করতে হবে। আমাদের ইনস্টল হতে থাক একটু। একটু বড় থিম হলে একটু টাইম বেশি নিতে পারেন, ঠিক আছে। তবে আপনাকে যে এই থিমই নিতে হবে এটা না, আপনি হচ্ছে যে কোনো থিম সার্চ দিবেন, যেটা আপনার দরকার সেটা সার্চ দিবেন। এবং সেটা ফ্রি ভার্সনও আসতে পারে, আর সেটা প্রো ভার্সনও আসতে পারে, ঠিক আছে। সেটা প্রো ভার্সন আপনাকে ডলার দিয়ে পারচেস করতে হবে কিন্তু।
আচ্ছা ইনস্টল নিয়ে যাচ্ছে, আমরা অন্য কিছু কাজ করে আসি, দেখি ইনস্টল নিয়ে এটা অসুবিধা নেই। ওকে সো আমরা আচ্ছা এরপর হচ্ছে এখানে দেখেন ওই যে পোস্ট আছে, আমরা পোস্টে ক্লিক করি। আচ্ছা লিখতে ইচ্ছা হচ্ছে চেঞ্জ দ্য মেড উইল নট বি সেট, তাহলে হয়নি। আর এই থিমের ব্যাপারটা বলি, এই থিমের এটা ডিফল্ট ভাবে যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিই ডিফল্ট ভাবে কিছু থাকে, ডিফল্ট ভাবে যেই সেট করা থাকে সেখানে দিতে পারি। আমরা চাইলে নতুনভাবে ইনস্টল করে নিতে পারি থিমটা। আর একটা ওয়েবসাইটে একটাই মোটামুটি থিম চাই, কিন্তু আমরা অনেকগুলো প্লাগইন চাবে, যেমন এইটা কিন্তু একটা প্লাগইন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এই হ্যালো ওয়ার্ল্ডটা ওই প্লাগইনটা আমরা দেখবো। এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা প্লাগইন। বন্ধ করে রাখি।